হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব সহজ করে সকালের নাস্তা তৈরি করব। বানাবো নরম তুলতুলে পরোটা আর বানাবো আলুর দম। এই আলুর দমটা খেতে খুবই মজা হয় আর এই পরোটা ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে। বানানো খুবই সহজ। চলুন তাহলে দেখে নিই আলুর দম আর পরোটা কিভাবে সহজভাবে তৈরি করা যায়। প্রথমে পরোটার ডোটা তৈরি করে নেব। নিয়ে নিলাম 2 কাপ ময়দা অথবা আটা নিলে অবশ্যই প্যাকেটের আটা নিতে হবে। স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে গোলাটা কুলে নিতে হবে। তো যতটুকু পানি লাগে আটা বা ময়দার ধরন অনুযায়ী পরিমাণ বুঝে পানিটা দিতে হবে। তারপর উপরে একটু তেল দিয়ে উপর নিচটা ভালো করে আবারও তেলটা মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট রাখবো। 30 মিনিট পর ভালো করে ডলে মসৃণ করে নেব। এভাবে গুলে দেখবেন পরোটা খুবই সফট হবে আর ফুলকো হবে। এটা ঠান্ডা হয়ে গেলেও সফট থাকবে। এবার মাঝখানে গর্ত করে আমি তেল আর ময়দা বা আটা দিয়ে নেব। তারপর পরোটার সাইজ অনুযায়ী সমান করে সবগুলো ভাগ করে গোল করে বল বানিয়ে নেব। তারপর পরোটা বেলে নিতে হবে। এভাবে পরোটা বানিয়ে র্যাপিং করে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। তবে প্রত্যেকটা পরোটার উপরে র্যাপিং করে নিতে হবে, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে না। তো পাতলা করে বেলতে পারেন বা একটু মোটা করে বেলতে পারেন, যার যার পছন্দ মতো বেলে আমি তাওয়ায় দিয়ে দেব। হালকা একটু ছেঁকে নিয়ে তারপর তেল দিয়ে দেব 1 টেবিল চামচ। মিডিয়াম তাপে 2 পিঠ মচমচা করে ভেজে নেব। একইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নেব। তারপর আলুর দমটা রান্না করে নেব। আলুগুলোকে ছোট ছোট করে প্রথমে কেটে নিতে হবে। এবার একটা কড়াইতে তেল দিয়ে দেব 2 টেবিল চামচ। কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি এখানে বড় সাইজের 2টা আলু কেটে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। আলুর কালারটা চেঞ্জ হয়ে যখন হালকা ব্রাউন হবে তখন তুলে নেব। আলুর দম রান্না করার সময় যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ফোড়নের জন্য একটা লাল মরিচ, একটা তেজপাতা আর হাফ চা চামচ জিরা দিলাম। একটু ভেজে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেব আধা কাপ, আদা রসুন বাটা দেব হাফ চা চামচ, লবণ দেব স্বাদ মতো, পানি দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া। মশলাগুলো কষিয়ে নেব। আলুর পরিমাণ কম তাই মশলাও কম। যার যার স্বাদ মতো আলুর পরিমাণ বুঝে মশলাগুলো অ্যাড করে নিতে হবে। তো একটু পানি দিয়ে নিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলা কষে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আলুগুলো দিয়ে দেব। সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দেব। তারপর দিয়ে দেব ঝোলের জন্য 2 কাপ পানি। আলু ঠান্ডা হতে হতে ঝোলটা শুষে নেবে, তাই একটু পানি বেশি দিয়েছি। আর আলুটা ভাজার সময় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এটা বেশিক্ষণ লাগবে না রান্না করতে। চাল করে যখন এটা মাখা মাখা হয়ে যাবে নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে তারপর নামিয়ে নেব। এই আলুর দমটা খেতে অসম্ভব মজা হয়। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর এই পরোটা যেটা বানালাম এটা ঠান্ডা হয়ে গেলেও পরোটা একেবারে সফট থাকবে। তো ভালো থাকবেন। রেসিপি ভালো লাগলে পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী রেসিপির সাথে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।